আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জানেন, সংসারে যেই মেয়েটা সবচেয়ে বেশি মনোযোগী হয়, স্বামী ভক্ত যত বেশি হয়, ওই মেয়েটাই তত বেশি দিন শেষে ঠকে। স্বামীর কাছেও ঠকে, তার সন্তানদের কাছেও ঠকে। কারণ মেয়েটা সংসারী হতে গিয়ে নিজের প্রতি অবহেলা করে, অযত্ন করে। দেখা গেছে স্বামীও বলে ফেলে যে আদিম যুগের মতন চলাফেরা করে, বা সন্তানরাও বলে ফেলে আমার আম্মু স্মার্ট না, আমার আম্মু বড্ড ব্যাকডেটেড। আর যেই মেয়েটা রংছং মেখে চলাফেরা করে, ওই মেয়েটাকে সবাই পছন্দ করে। একটা ছেলে মনে মনে চায় যে তার ওয়াইফ সংসারী হোক, কিন্তু দিন শেষে ওই রংচঙালা মেয়েটাকে সবাই পছন্দ করে। কিন্তু একটা সংসারে মেয়ে কখনো রং মেখে বসে থাকতে পারে না। কারণ তার সংসারের উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, সন্তানের উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, হাজব্যান্ডের উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, এগুলা পালন করতে করতেই তো তার দিন চলে যায়। ইভেন নিজের উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, এগুলোর উপর সে কেয়ারই করে না। বর্তমানে রংচঙালা মানুষদেরকে সবাই পছন্দ করে। সাদা কালোওয়ালা মানুষ যতই ভালো থাকুক না কেন, তাদেরকে কেউ পছন্দ করে না, দেখতেও পারে না। অথচ উপর দিয়ে ভিতরে দিয়ে সবাই জানে যে রংচঙালা মানুষ ভালো নয়, কিন্তু দিন শেষে ওইটার দিকেই বেশি আকৃষ্ট হয়। আর আমরা যারা সংসারী হতে গিয়ে এবং আল্লাহকে ভয় করে চলাফেরা করি একদম সাদামাটাভাবে, আমাদের কি শুনতে হয় যে আমরা ভালো না, আমরা খারাপ, আমরা আদিম যুগের মতন চলাফেরা করি। এটাই হচ্ছে মেয়েদের জীবন, বুঝলেন? মেয়েদের জীবনটাই অন্যরকম। অবশ্য এখনকার যুগে সব মেয়েদের জীবন অন্যরকম হয় না। যেই সব মেয়েগুলা রংছং মেখে ঢং করে চলে, ওসব মেয়েদের জীবন হয় সুখী, সমৃদ্ধিতে ভরপুর। তার স্বামীটাও তার প্রতি অনেক পাগল হয়। আর যেই মেয়েটা অনেক সংসারী হয়, ওই মেয়েটার স্বামীটাও তাকে দেখতে পারে না ঠিক মতো। আপনি যত বেশি ভদ্র হবেন, নম্র হবেন, মানুষ তত আপনার উপরে বিরক্তি হয়ে যাবে। আর আপনি যদি একটু উগ্র স্বভাবের হন, মানুষ আপনাকে ভয় পাবে। যে কোনো কাজে আপনাকে কোনো কিছু বলতেও দ্বিধা করে। আর যারা নম্র স্বভাবের হয়, তাদেরকে মানুষ কটু কথা বলতেও ছাড় দেয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার রান্না হয়ে গেছে। আসলে এটা শুধু একা কোনো নারীর নয়, এটা প্রতিটা নারীরই একই অবস্থা। সংসারী বেশি হতে গেলে সবার কাছে অবহেলার শিকার হতে হয়। এক কথায় বলতে গেলে ভদ্রতা, নম্রতা আর শালীনতার এই যুগে কোনো বাদ নেই। আপনি অসভ্য হয়ে দেখেন, সবাই আপনাকে সম্মান দিবে, সম্মান দেখিয়ে কথা বলবে, ভয়ে হোক আর যে কোনো কারণেই হোক না কেন। তো এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এই দিক দিয়ে আমি রান্না শেষ করে আদা রসুনের জন্য আদা রসুন কাটতেছি। আসলে আদা রসুন বাটাটা না শেষ হয়ে গেলে একটা টেনশন লাগে। কোনো কাজ করতে আমার কেন জানি তেমন একটা কষ্ট লাগে না, কিন্তু এই আদা রসুন বাটাটা যদি শেষ হয়ে যায় অনেক টেনশন লাগে, আর কাটতে অনেক বেশি কষ্ট লাগে। তো এই দিক দিয়ে আমার জায়ে আর আমি বসে বসে আদা রসুন কাটতেছি, আর তারই পাশে বসে বসে আমার চাচি শাশুড়ি আবার জাম্বুরা বানাইতেছে। আসলে যখনই আমার আদা রসুন বাটা শেষ হয়ে যায়, তখনই আমি দেখা গেছে আদা রসুন আনলে আমার জায়েদের কাছে অথবা আমার চাচি শাশুড়িদের কাছে বসলে ওনারা সহ কেটে দেয়। একসাথে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, না হয় আমার এগুলা নিয়ে বসে থাকতে হয় অনেকক্ষণ। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।